এতগুলি লোকের দায়িত্ব নিতে পারি, এর থেকে মানবাধিকার সংরক্ষণ আর কি হতে পারে। ক্ষমতার পাশাপাশি পদকের মোহ পেয়ে বসেছিল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং পার্বত্য শান্তি চুক্তির নেপথ্যে ছিল হাসিনার এই নোবেল মোহ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন শেখ হাসিনা। আর এই মোহেই প্রচলিত আইন কানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তের দরজা খুলে দিয়েছিলেন তিনি। দেশের মাটিতে আশ্রয় দিয়েছেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে। ভবিষ্যৎ সমূহ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময় বারবার এ বিষয়ে সতর্ক করা সত্ত্বেও তা আমলে নেননি শেখ হাসিনা। বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজেন। মাদার অফ হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধিও নিজের নামের আগে বসান। তখন আমার ছোট বোন রেহানা আমাকে বলল যে ৭১ সালে কি হয়েছিল আমাদের দেশে, তুমি ভুলে গেছো, ওদেরকে শিগগির আশ্রয় দাও। এখানেই শেষ নয়। নির্যাতিত ও নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ইস্যুটিকে কাজে লাগিয়ে পর্দার অন্তরালে শান্তির নোবেল পুরস্কার পাওয়ার জন্য রাষ্ট্রের টাকায় দেশে বিদেশে লবিস্ট নিয়োগ করেন। যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি। উল্টো আরও রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন তিনি। দিন দিন পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রভাবে কক্সবাজারের স্থানীয়রা এখন নিজ ভূমিতে যেন পরবাসী। এর সঙ্গে যোগ হয়েছে ইয়াবাসহ মাদকের ভয়াবহ বিস্তার, আর অস্ত্রের ঝনঝনানি, খুনোখুনি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঠিক পরিসংখ্যান তো গুণে শেষ করা যাবে না। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।